হাই বন্ধুরা, মাছকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। তো কী রেসিপি? তো অলরেডি তোমরা আমার খুন্তি নাড়া দেখেই বুঝতে পারছো। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, হোলি স্পেশাল একটা রেসিপি, যেটা হোলিতে না হলে সেটা জমেই না। তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে মাটন ফুটছে। তো আজকে মাটনটা আমি কিভাবে রান্না করব সেটা দেখতে হলে ভিডিওটা একদম স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমেই মাটন নিয়ে নিয়েছি, আর মাটনটা অলরেডি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারে আগে দেওয়ার কারণ হচ্ছে আজকে একটু অন্যরকম পদ্ধতিতে চটজলদি হোলি স্পেশাল এই রেসিপিটা আজকে শেয়ার করব। প্রথমেই দেখো মাটনটাকে প্রেশারে দিয়ে মাটনের প্রেশারের ঢাকনাটা আটকে একটা সিটি মেরে নেব। একটা থেকে দুটো সিটি মারবো। তারপরে দেখো এদিকে আরেকটা গ্যাসে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। দিয়ে গোটা গোটা আলু দিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, হোলি বলে কথা, সবাই প্রচুর ব্যস্ত, কিন্তু শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি মাটন রান্না করবে। সারাদিন হোলি খেলার পর সবাই যখন খুব টায়ার্ড থাকে, তখন কিন্তু এইভাবে তোমরা মাটন রান্না করে নিতে পারো। আর তাতে কী হবে, সময়টাও বেঁচে যাবে, আর তাড়াতাড়ি মনে করো গরম গরম ভাতে মাটনের ঝোল ভাত দারুণ লাগবে। তো আজকে শর্টকাটে কিভাবে করি তো দেখতে থাকো। প্রথমেই দেখো মাটনটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো অলরেডি মাটন আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে কথা বলতে বলতে দেখলাম আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। তারপরে ওই আলু ভাজার তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজটা আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা যেন একটু নরম হয়ে আসে, মাংসের রঙটা যেন সুন্দর হয়, আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, কালারের জন্য আমি একটু চিনি অ্যাড করলাম। আর হ্যাঁ বন্ধুরা, হোলি বলতে গেলে সবাই ব্যস্ত, সবাই সবার নিজের মতো করে হোলি কাটায়। তো বাড়িতে মনে করো অনেকের বাড়িতে গেস্ট আসে, বা নিজের বাড়িতে এরকম রান্না তোমরা চটজলদি করে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা, 3 চামচ মতো আদা। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম নুন। তারপরে দিয়ে দিলাম হলুদ। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এইবার খুব ভালোভাবে সব মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, খুব একটা বেশি তেলও কিন্তু আমি এখানে ইউজ করিনি, কারণ মাটন মানে জানো অলরেডি মাটনে কিন্তু এক্সেস তোমার চর্বি থাকে, তোমার অয়েল থাকে। তো ওই চর্বি থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়ে আসে। তো দেখতে পাচ্ছ যেটুকু তেল ছিল ওর মধ্যেই আমি কিন্তু রান্নাটা করব। তারপরে দেখো যেহেতু আলুগুলো সেদ্ধ করে নিয়ে নিই, ওই ভাজা আলুগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এইবার মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাটন। দেখতে পাচ্ছ মাটনগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার মাটনের সাথে আলু আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে চটজলদি কীভাবে মাংস রান্না করতে হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তবে এখানে আরেকটা ট্রিক শেয়ার করব। এখানে আমি এমন একটা জিনিস ইউজ করব যেটাতে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। এইবার মাটনটাকে বেশ কিছুক্ষণ ধরে আলু আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাটন কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম।
চটজলদি রান্না করছি ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো কিছুই বাদ দিচ্ছি না, যাতে চটজলদি রান্না করলেও যেন মাটনের স্বাদ সেমই থাকে। আর বন্ধুরা, ভিডিওটা একটু এদিক ওদিক হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা প্লিজ দেখো সবাই মিলে শেষ পর্যন্ত। তারপরে দেখো টক দইয়ের সাথে মাটনটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর যখন ঢাকনা খুললাম, তখন অলরেডি আলুগুলো মাটনের সাথে দেখেছো কীরকম মেখে গেছে, দারুণ লাগছে দেখে। তো এই মুহূর্তে মাটনটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি বললাম বেশি কিন্তু তেল ইউজ করিনি, যতটুকু তেল ছিল তার মধ্যেই রান্না করার চেষ্টা করেছি। আজকে মাটনটার একটা স্পেশাল যেটা হচ্ছে, আমি আজকে কি দিয়ে মাটনটা রান্না করছি, হোলি স্পেশাল এই মাটনটা দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে এসছে। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম এমনি জল ইউজ করিনি। এই ক্ষেত্রে আমি যে মাটনটা রান্না করছি দেখো তেল ছেড়ে এসছে। আমি আজকে মাটনটা যে জলে সেদ্ধ করেছি, সেই সেদ্ধ মাটনের সেদ্ধ জলটাই আজকে আমি এর মধ্যে অ্যাড করবো মাটন স্টাক। আজকে হোলি স্পেশাল এই মাটনটাকে মাটন স্টাক দিয়ে রান্না করলে কতটা স্বাদ হয়, তোমরা একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অসম্ভব লাগে, গরম ভাতে যেন এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এই মাটনটা কিন্তু অনলি ফর ভাত দিয়ে গরম গরম খাওয়ার জন্য আমি এটা করা হয়েছে। তারপরে দেখো মাটনে একটু টেস্ট বাড়ানোর জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা স্মেল দারুণ লাগে সেদ্ধ হওয়ার পরে। অ্যাড করে দিলাম গরম মশলা। তোমরা আগেই দেখলাম কিন্তু কোনো জল ইউজ করিনি। আজকে আমি মাটন স্টাক দিয়েই মাটনটা রান্না করছি। বড় বড় আলু দিয়ে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে গরম ভাত নিয়ে এখনই বসে পড়ি। অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা। কেমন লাগলো আজকে তোমাদের হোলি স্পেশাল চটজলদি মাটন স্টাক দিয়ে মাটনের রেসিপি? যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর মাটনের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটা ছিঁড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যেও। আর চটজলদি এই মাটনের রেসিপি পেতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।